নমস্কার, টপ নিউজ এট 10 শুরু করছি। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। হাওড়ার বেলগাছিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দুর্ভোগ ক্রমেই বাড়ছে। আবর্জনার পাহাড় ধসে নতুন করে বিপদ, নতুন করে ফাটল দেখা দিয়েছে একাধিক জায়গায়। কথা বলবো বিশ্বজিৎ আমার সহকর্মীর সঙ্গে, সরাসরি রয়েছে আমার সঙ্গে হাওড়া থেকে। বিশ্বজিৎ, আবারও একাধিক জায়গায় আজ সকাল থেকে ফাটল দেখা দিয়েছে, এর মধ্যে আবার বৃষ্টি। আজকাল দুদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, দুর্যোগের পরিস্থিতি ক্রমশই দুর্ভোগ বাড়াচ্ছে বলা যায় হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের, বিশেষ করে যারা একেবারে ডাম্পিং গ্রাউন্ডের পাশেই রয়েছেন এবং তাদের বাড়িতে নতুন করে ফাটল দেখা দিচ্ছে। অর্থাৎ এই ডাম্পিং গ্রাউন্ডের যে এলাকা, সেখানে একদিকে ডাম্পিং গ্রাউন্ডে আগুন জ্বলছে, অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ডের যেখানে ধস নেমেছিল সেখানে গতকাল যেমন ধস নেমেছে নতুন করে, তেমনি আজও ঠিক তার পাশেই যেখানে বাসিন্দারা রয়েছেন সেখানেও আমরা দেখিয়েছিলাম গতকালও বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলই ক্রমশ বাড়ছে। অর্থাৎ এই ফাটলের কারণ কি? ধস নামার জন্যই কি এই ফাটল? একদমই, কারণ এই এলাকায় যতটা জুড়ে এই ডাম্পিং গ্রাউন্ড রয়েছে তার সংলগ্ন এলাকাগুলো ক্রমশ এই ফাটলের আতঙ্কের মধ্যে বাস করছেন বাসিন্দারা, এবং যত দিন যাচ্ছে বৃষ্টি পড়ছে তাতে আরও বেশি করে একদিকে যেমন এই ডাম্পিং গ্রাউন্ডের তলায় জল ঢুকে গিয়ে যে ধসের সৃষ্টি হয়েছিল প্রথম দিন থেকে, অর্থাৎ পাইপ লাইন লিকেজ করে যায়, জল চলে যায়, তারপর সেই ডাম্পিং গ্রাউন্ডে ধসের শুরু হয়। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? জায়গায় প্রশাসন অর্থাৎ হাওড়া পুরসভার যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, তেমনি রাজ্যের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট তারাও এই বিষয়টার উপর নজর রাখছেন, এবং যারা প্রশাসনিকভাবে এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আলাদা শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে সেই শেল্টারে গতকাল রাত থেকেই সেই শেল্টারে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে যাদের ফাটল হচ্ছে যে বাড়িগুলোতে, সেখান থেকেও বাসিন্দাদেরকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন। সেখানেই তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করছে প্রশাসনিক তরফ থেকে। ধন্যবাদ বিশ্বজিৎ। কাল আপনি এখানে সামনে দেখতে পারবেন আমার পাইপটা কোথায় দিয়ে কোথায় ঢুকে গেছে। পাইপটা পাম্প ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ধসটা নামতে যাচ্ছে। अब এখানে দেখুন পুরো যতটা কাটা আছে, মাটিটা কেটে দিলে একটু আমাদের ভালো হবে। আমার এখানে কিছু তো ঘর বাড়িগুলো সব তো ভেঙেই যাচ্ছে। এখানে আমরা ফির কোথায় যাব? থাকবার ব্যবস্থা তো, খাবার ব্যবস্থা তো কি করবে? গরিব মানুষরা যে কাজ করে খাচ্ছিল সবকিছু তো বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা আছে, কি করবে বলো তোমরা? তো কতদিন বর্ষাকাল আছে, স্কুলে কেমনি থাকবে? অত জন্য কম লোক যাচ্ছে। একদিকে দেখুন ফাটল আতঙ্ক গ্রাস করেছে, অন্যদিকে জল যন্ত্রণা। বেলগাছিয়ায় আজও জলের দুর্ভোগ, জলের পাইপ ফেটে বিপত্তি, এবং তার মধ্যে আবার বৃষ্টি, ফলে পাইপ মেরামতির কাজ থমকে যাচ্ছে। জল সমস্যায় 14টি ওয়ার্ডের বাসিন্দা। প্রশাসন কি বলছে, কবে নাগাদ পরিস্থিতি ঠিক হবে, জল সরবরাহ স্বাভাবিক হবে, জানবো দেবাশিসের কাছ থেকে। দেবাশিস, দেখো, এই সব দুর্ভোগের মধ্যেই কিছুটা আশার আলো দেখা গেছে। তা হচ্ছে শিবপুর বিধানসভা কেন্দ্রের যে ওয়ার্ডগুলি রয়েছে, মূলত 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 50 নম্বর ওয়ার্ড এবং আরো মধ্য হাওড়া 2-1টি ওয়ার্ডে কিন্তু আজ সকাল থেকে জল সরবরাহ শুরু হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে সমস্যার একটাই জায়গা, তা হচ্ছে উত্তর হাওড়া 14টি ওয়ার্ড। সেই 14টি ওয়ার্ডে কতক্ষণে জল পৌঁছবে তা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়ে গেছে। আগামী কাল থেকে হয়তো স্বাভাবিক হতে পারে, তবে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করছে প্রাকৃতিক দুর্যোগ। ইতিমধ্যে হাওড়া বা কলকাতাতে বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে কিন্তু কার্যত থমকে আছে। এটা চেষ্টা চালানো হচ্ছে পদ্মপুকুরের যে মেন লাইন, সেই মেন লাইন থেকে উত্তর হাওড়ার যে পাইপ লাইন, সেখানে ডাইরেক্ট যোগাযোগ, অর্থাৎ বেলগাছিয়ায় যে পাম্পিং স্টেশন, সেই স্টেশনকে অ্যাভয়েড করে সরাসরি পাইপের সঙ্গে যুক্ত করে দেওয়া। তাহলে কিন্তু এই কাজটা যদি সম্পন্ন হয়, তাহলে আগামীকাল সকাল থেকেই উত্তর হাওড়ার বাসিন্দারা তারা কিন্তু পদ্মপুকুরের জল বা হাওড়া পুরসভার সরবরাহিত জল সেটি কিন্তু পেতে সক্ষম হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ধসের পরিমাণ কিন্তু বেড়েই চলছে। সকাল থেকে একাধিক জায়গায়, বেশ কয়েকটি জায়গায় নতুন করে ধস হয়েছে এবং একাধিক বাড়ি ঘর, রাস্তা, সব মিলে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা কিন্তু চরম ভোগান্তির মুখে পড়েছেন। একদিকে যেমন, আর এর মধ্যে শিবপুরে জল দেওয়া শুরু হয়েছে, জল সরবরাহ স্বাভাবিক হয়েছে শিবপুরে, সেই ছবিটা দেখছেন।
শিবপুর এলাকায় জল অলরেডি কালকে একটা কানেকশন করে দেওয়া হয়েছে, যেটা শিবপুরের সমস্যা মিটে গেছে। এখন যা সমস্যা আছে নর্থ হাওড়ায়, আমাদের বিধায়কের নির্দেশে আমরা সকাল থেকে লেগে গেছি এখানে জল তুলে প্রতিটা ওয়ার্ডে পাড়ায় পাড়ায় আমরা দেওয়ার চেষ্টা করছি। যেভাবে সরকার কলকাতা কর্পোরেশন বিশেষ করে গাড়িগুলো পাঠিয়েছে, আমরা আশা করছি আজকে সারাদিনের মধ্যে জল পরিষেবা আমরা এরকমভাবে দিতে থাকবো এবং আজকে রাত্রের মধ্যে সমস্যা মিটে যাওয়ার চান্স আছে। শিবপুরের মানুষ জল পাচ্ছেন, কিন্তু যেসব এলাকায় এখনো জল সরবরাহ করা যাচ্ছে না সেই সব এলাকায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানবো বিশ্বজিৎ আমার সহকর্মীর কাছ থেকে। বিশ্বজিৎ, শিবপুরে বেশ কিছুটা স্বস্তি, সেখানে জল পাচ্ছেন মানুষ, সেখানকার মানুষ, কিন্তু উত্তর হাওড়ার আর যেসব অঞ্চলের মানুষ এখনো জল পাচ্ছেন না সেখানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে বিকল্প? একদমই মিমি, সেই ছবিটাই আমরা দেখাবো যে এখানে একটি জলের ট্যাঙ্ক রাখা রয়েছে, সেটি হাওড়া পুরসভা নয়, কোন্নগর পুরসভা। আমরা গতকাল থেকেই দেখেছি যে কোন্নগর পুরসভা, কলকাতা পুরসভা, পার্শ্ববর্তী বিভিন্ন পুরসভা থেকে এভাবেই সাধারণ মানুষকে পানীয় জল পরিষেবা দেওয়া হচ্ছে। দেবাশিস ঠিক যেরকমভাবে আমাদের প্রতিনিধি জানালেন যে উত্তর হাওড়ার এখনো 10-এর বেশি ওয়ার্ডে যে পানীয় জল পরিষেবা সেটা স্বাভাবিক হওয়া আজকে তো স্বাভাবিক হবেই না, আগামীকাল সকালে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি এখানে বিকল্প ব্যবস্থা করা যায়। কিন্তু তার আগে বিভিন্ন পুরসভা হাত বাড়িয়ে দিয়েছে, যেমন হুগলির কোন্নগর পুরসভা হাওড়ার পুরসভার জন্য এখানে পানীয় জল সরবরাহ করছেন এবং আমরা দেখছি যে সেখানে লাইন কিন্তু পড়ছে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র এই একটি মাত্র ট্যাঙ্কার নয়, এরকম প্রচুর ট্যাঙ্কার আসছে, বিভিন্ন পুরসভা থেকে আসছে এবং যারা এই জল নিচ্ছেন আমরা তাদের কাছে বলে দেবো যে কতটা অসুবিধা, এই জল নেই কতটা অসুবিধায় পড়ছে। অনেকটা অসুবিধা, আর জল আরো যেন দেওয়া হয়, লোক যেন পেয়ে যেন ভালো করে, কিন্তু জলের প্রচুর সমস্যা। পানীয় জল যেভাবে সরবরাহ হয় সেভাবে তো হবে না, কিন্তু এইভাবে ট্যাঙ্ক দেওয়াতে কিছুটা তো সরবরাহ হচ্ছে, কিছুটা মানে উপকারও হচ্ছে, এই হলো ব্যাপার। আপনার নামটা? রেখা সিংহরা। রেখা দেবী ঠিক যেরকম জানালেন, আমরা এখানে আরো কয়েকজন রয়েছেন, আমরা জেনে নেব যে এইভাবেই তো বিস্তীর্ণ এলাকা আজও জলশূন্য। মানে সবারই মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে খাবার জলের সমস্যা, আর তার মধ্যে আস্তে আস্তে এবার ব্যাপারটা হচ্ছে জল পাস হচ্ছে না বলে খালের জলও বেড়ে যাচ্ছে। এবার সেই জলগুলো আস্তে আস্তে এলাকার মধ্যে ঢুকতে শুরু করছে, মানে এই জন্যই আমাদের এখানে যে ট্যাঙ্ক আসছে, পর্যাপ্ত ট্যাঙ্ক আসছে নাকি আরো প্রয়োজন? হ্যাঁ, আমাদের পর্যাপ্ত ট্যাঙ্ক মোটামুটি পাঠিয়ে দিচ্ছে আমাদের যে বাড়ি বিভিন্ন পুরসভা থেকে আমরা দেখছি যে এই পানীয় জল আসছে এবং কোন্নগর পুরসভা থেকে জলের ট্যাঙ্ক, অতিরিক্ত জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। অন্যান্য পুরসভাগুলোও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।